বন্দী হরিণীর ঘটনা। এক অবলা হরিণ আল্লাহ রাসূলের কেমন কথা শুনেছিল, বশ্যতা স্বীকার করেছিল, সেই ঘটনামূলক কালাম পরিবেশন করব, মনোযোগ আকর্ষণ করবেন। কেমন ওই প্রেমে ছিল মোর আল আমিন, ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ। ওগো কেমন ওই প্রেমে ছিল মোর আল আমিন, ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ। দেখো জঙ্গলের পরে এক শিকারি ওরে, ফাঁদ পেতে দেখে নাও এক হরিণী ধরে। আর যাচ্ছিলেন সেই পথে নবী আল আমিন, কথা হরিণীর শুনে হন তার জামিন। কেমন ওই প্রেমে ছিল মোর আল আমিন, ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ। তো সেই বন্দী হরিণী তখন তো বলছে, দেখো বন্দী হরিণী কয় ও গো দয়াময়। সেই বন্দী হরিণী শিকারীকে উদ্দেশ্য করে বলছে, বন্দী হরিণী কয় ও গো দয়াময়, আমার দুধের দুই শিশু যে উপসরায়। বন্দী হরিণী কয় ও গো দয়াময়, আমার দুধের দুই শিশু যে উপসরায়। আর দুধ খাইয়ে আসবো আমি এখানে ফিরে, এই দয়া আজ করুন দয়াল আমার উপরে, এই দয়া আজ করুন দয়াল আমার উপরে। সেই হরিণী দয়ার নবীকে উদ্দেশ্য করে বলছে, দুধ খাইয়ে আসবো আমি এখানে ফিরে, এই দয়া আজ করুন দয়াল আমার উপরে, এই দয়া আজ করুন দয়াল আমার উপরে। কেমন ওই প্রেমে ছিল মোর আল আমিন, ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ। মাইক ম্যান ভাই একটু ভাষা প্লেন প্লেন লাগছে, একটু ভাষা। তারপর সেই বন্দী হরিণীর কথা শুনে দয়ার নবী তখন সেই বন্দী হরিণীকে ছেড়ে দেন। তারপর কি ঘটছে দেখুন, দয়ার নবী কি সাগর দেখো, দয়ার ছেড়ে দেন হরিণে দিতে বাচ্চাদের আহার। দয়ার নবী কি সাগর দেখো, দয়ার ছেড়ে দেন হরিণে দিতে বাচ্চাদের আহার। আর শিকারী যখন দেখে, সেই শিকারী যখন দেখে হরিণী আর নাই, তখন কি বলছে, কে ছেড়েছে হরিণীকে জানতে যে চাই। ওগো কে ছেড়েছে হরিণীকে জানতে যে চাই। কেমন ওই প্রেমিক ছিল মোর আল আমিন, ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ। তো সেই শিকারীর কথা শুনে তখন দয়ার নবীজি সেই শিকারীকে উদ্দেশ্য করে তারপর কি বলছে দেখুন, বলেন নবী, বলেন নবী শোনো, বলেন নবী মুস্তাফা শোনো ভাই শিকারী। বলেন নবী মুস্তাফা শোনো ভাই শিকারী, আসবে হরিণী সেই এখনই ওই ফিরি, আসবে হরিণী সেই এখনই ওই ফিরি। কেন দিয়ে গেছে কথা সে, ওগো দিয়ে গেছে কথা সে, আসবে ফিরে। আর এই অপেক্ষায় রয়েছি, অপেক্ষায় আমি রয়েছি, অপেক্ষায় আমি তারি
অপেক্ষায় আমি তারি তরে। কেমন ওই প্রেমিক ছিল মোর আল আমিন, ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ। তো নবীর কথা শুনে সেই শিকারী মুচকি মুচকি হাসছে এবং নবীকে ব্যঙ্গ করছে। বনের হরিণী অবলা জন্তু, সে কিনা নবীর কথা শুনে গিয়েছে আবার ফিরে আসবে, কি বলছে পাগল নাকি? তাই সেই সম্পর্কে বলেছে দেখুন, নবীর কথা শুনে শিকারী হাসে মনে, নবীর কথা শুনে শিকারী হাসে মনে। পশু জঙ্গলের ফিরে আসে ওই কেমনে, যেমন বোঝাবে আমি ওগো যেমন বোঝাবে আমি বুঝবো কি তাই, তোমার মতো বোকা জানি এ দুনিয়ায় নাই। সেই শিকারী দয়াল নবীকে বলছে, তোমার মতো বোকা জানি এ দুনিয়ায় নাই। কেমন ওই প্রেমিক ছিল মোর আল আমিন, ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ। তারপর যখন মাগরিবের সময় হয়ে আসলো, ঠিক মাগরিবের সময় কি অবাক করা ঘটনা ঘটছে দেখুন। সময় মাগরিবের যখন হয়ে গেল, দয়ার নবী মোর আজান হেঁকে দিল। আল্লাহু আকবার, সময় মাগরিবের যখন হয়ে গেল, আর দয়ার নবী মোর আজান হেঁকে দিল। ঠিক তখন দুই বাচ্চা সহ সেই হরিণী, দুই বাচ্চা সহ সেই হরিণী ছুটে যে আসে। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? একবার জোরে সোরে মুহাম্মদ হবে না? সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতে হবে। দুই বাচ্চা সহ সেই হরিণী ছুটে যে আসে, আর দেখো নূর নবীকে কেমন ভালো ওই বাসে, দেখো নূর নবীকে কেমন ভালো ওই বাসে। কেমন ওই প্রেমিক ছিল মোর আল আমিন, ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ। তো এই দৃশ্য যখন সেই শিকারী দেখলো, দেখার পরে সেই শিকারী নিজের ভুল বুঝতে পারলো এবং দয়ার নবীর কদর বুঝতে পারলো এবং নবীর কাছে কেমন ভাবে ক্ষমা চাইছে বলছে দেখুন। দৃশ্য এই যখন দেখিল শিকারী, তখন ক্ষমা চাই তখন নবীর পায়ে ধরি। আর কি বলছে? বলে আমায় এখনই মাফ, বলে আমায় এখনই মাফ করে দেন হুজুর। আর বেশক আপনি জানেন সেই নূরুল আলা নূর, বেশক আপনি জানেন সেই নূরুল আলা নূর। কেমন ওই প্রেমিক ছিল মোর আল আমিন, ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ। শেষ কথা, শেষ ছন্দে আমার প্রিয় কবি কবি গুলজার সিপাহী সাহেবের বুক ভরা ফরিয়াদ শুনবেন। কবি গুলজার তার কলমে এই বলে, কি বলে? নবীর মোহাব্বত যে রাখে আপন দিলে, কবি গুলজার তার কলমে এই বলে, নবীর মোহাব্বত যে রাখে আপন দিলে, আর দোজখের আগুন তারে, ও গো দোজখের আগুন তারে ছুবে না জানে। ইশকে নবীতে ফেলিলে চোখের পানি, ইশকে নবীতে ফেলিলে চোখের পানি।
ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ। দেখো জঙ্গলের পরে এক শিকারি ওরে, হাত পেতে দেখে নাও এক হরিণী ধরে। যাচ্ছিলেন সেই পথে নূর নবী আলে আমিন, কথা হরিণীর শুনে হন তার জামিন। কেমন ওই প্রেমিক ছিল মোর আল আমিন, ভালোবাসিত তাই জঙ্গলের হরিণ। শুনলেন ফরমাইশ ঘটনা, ক্যাসেট আল আমিন থেকে বন্দী হরিণীর ঘটনা। এরপর শুনবেন পরবর্তী শিল্পীর কণ্ঠে আপনারা শুনবেন। তারপর আবারও আসছি ইনশাল্লাহ। মাইকবান ভাই।